সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো কালকে তোমরা দেখেছিলে ওই ছাদের মাথায় একটা বিড়াল গা চাচ্ছিল, তো তখন আমি তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে নিশ্চয়ই একটা আত্মীয় আসবে। তো আজকে কে এসেছে জানো? হ্যালো ফ্রেন্ডস, তো আমার ভাই এসেছে। তো ভাবলাম যে ওকে নিয়েই ব্লগটা স্টার্ট করি, তার জন্য ওকে দেখালাম। আর সত্যি কথা বলতে, মানে দাঁড়া ভাই তুই এত ছোট, মানে সত্যি কথা বলতে সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করতে পারিনি গাইজ। এখন 11:30 বাজে, আমি এখন থেকে শুরু হয়েছে। ভাই আর আমি এত উড়াচ্ছি যে সময় হয়ে ওঠেনি। তো ঠিক আছে, এখান থেকেই ব্লগ স্টার্ট করেছি যখন, এখান থেকেই দেখা হোক। তুমি কিছু বলবো ভাই? রং খেলে তোমার এক্সপিরিয়েন্সটা বলো। আমার তো পুরো রং খেলে পুরো মুখ তো আর দেখা যাচ্ছিল না, পুরো ভূত করে দিস। তো এইটুকুই বলতে চাই। নমস্কার। ও নমস্কার, এটা পাগল। তো ঠিক আছে, চলো এখান থেকেই ব্লগটা যখন স্টার্ট করেছি তো এখান থেকেই শুরু হোক। তো কি হবে এরপরে, কি করব না করব, দেখো লাফালাফি বাদরের মতো। তারাও আমার হাত কি ছোটাছুটি করছিস, এদিকে আয়। কি দেখো শুধু অবস্থাটা দেখো, দেখো দেখো দেখো, এর মানে শান্তি নেই, এক জায়গায় দাঁড়াবে না ও। ওই দেখো দেখছো, শান্তি নেই। তো ঠিক আছে, এখান থেকে ব্লগ যখন স্টার্ট হয়েছে তো দেখতে থাকো কন্টিনিউ, আমি কি করি আর না করি। চলো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে, কারণ সেখানটাতে একটা বাপির কলিকের বাড়িতে। তো সেখানটাতে যাচ্ছি, তার জন্য আজকে রান্না করা হয়নি, তার জন্য তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। তো এখন যাচ্ছি, তো যাওয়া যাক, লেট হয়ে গেছে। তো সামনেই টোটো ধরে নেবো, ওখান থেকে টোটোতে করেই যাব। আমার বৌদি আসছে, তোমার ব্লগে তুলে নিলাম, এক বাপির এক কলিকের বাড়ি আসছি। তো গাইস, বৌদি আসলো, তো বৌদির সাথে একটু দেখা করে নিলাম। তো আমরা যাই, তাড়াতাড়ি যাই, নাহলে লেট হয়ে যাবে, বাপি বকবে। তো চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, তখন তো গিয়েছিলাম, তোমরা দেখেইছিলে ব্লগে। তো তখন বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নেওয়ার পরে তো দুপুরে তো কিছু রান্না করিনি, তোমরা দেখেইছিলে। তো এখন ভাবলাম দুপুরে অত রিস্কি খাওয়া হয়ে গেছে, তো এখন একটু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এই দেখো আলু আর ডিম সেদ্ধ করতে দেব, আর হচ্ছে মানে তোমার ভাতটা বসাবো। তো চলো ভাতটা বসিয়ে নেওয়া যাক। তো গাইস, ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমি একটু অন্যান্য কাজগুলো করি। চলো দেখতে থাকো। তো কি করব গাইস, বাপি এখনও বাড়িতে আসেনি, আমি একাই বাড়িতে আছি। হ্যাঁ দেখো, একা বাড়িতে রয়েছি। তো এখন কি করব কি না করব বুঝতে পারছি না, যেহেতু বাইরে আবার মেঘও করেছে। বাইরে গাইস মেঘ করেছে, মানে মেঘ ডাকছেও, আমার আবার একটু মেঘ ডাকলে ভয় লাগে। তো কি আর করা যাবে, বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। আর বাপি তো মানে আর কি বলবো, মা না থাকলে যা হয়। আসলে বাপি গিয়েছে একটা এগ্রিমেন্ট লিখতে, ওটার জন্য লেট হচ্ছে। পার্টি কখন ছাড়বে তার উপর ডিপেন্ড করতে হবে না, কারণ রেজিস্ট্রি আছে কাল, আবার সোমবার। এবার তারা জমি রেজিস্ট্রি করবে, এখন বাড়ি তাড়াতাড়ি আসবেও বা কী করে, সেও তো একটা এগ্রিমেন্ট লিখতে গেছে না। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে নিজেই সাহস করে থাকতে হবে, তাই তো? তাই তো তোমাদের বলছি। দেখি ঘরের চারিদিকে লাইট জ্বালিয়ে দিই, তাহলে আর সমস্যা হবে না। বাইরেটা দেখতে পাচ্ছ, ফোঁটা ফোঁটা দেখো, মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, কিন্তু বৃষ্টিটা পড়ছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো। বৃষ্টি হচ্ছে বাইরে, মানে অল্প অল্প হচ্ছে। একটু আগে ভীষণ মেঘ ডাকছিল। তো আমি এখন কি আর করবো, আমি এই চেয়ারে বসে থাকি, বাপি কখন আসে দেখি। তো গাইস, তোমরা বলো তোমরা কেমন ধরনের কন্টেন্ট দেখতে চাও, আর ডেলি ব্লগে কি রাখবো কি না রাখবো, সবটাই তোমাদেরকে শেয়ার করছি।
যতটুকু পারছি। আমি তার সবার মতো মানে অতটা প্রফেশনাল হয়ে উঠিনি যে পারবো, তোমরা শিখিয়ে দাও তাহলে সেইভাবেই কাজ করব এবার থেকে। চেষ্টা করছি ভিডিও করার, চেষ্টা করছি ডেলি ব্লগ মানে দেওয়ার, ডেলি ব্লগ দিচ্ছিও, কিন্তু কেন জানি না তবু যেন মনে হচ্ছে কোথাও না গিয়ে একটা খামতি থেকে যায় না মানুষের, সেরকম কিছু মনে হচ্ছে যে আমার ব্লগে কিছু একটা কম হচ্ছে যার জন্য তোমরা দেখতে চাইছো না। সেটাই কমেন্ট করে জানাও গাইজ, তাহলে সেইভাবেই ব্লগ বানাবো সেইভাবে। আর তোমাদের প্রবলেমগুলোও বলো যে তোমাদের কি নিয়ে প্রবলেম হচ্ছে, তাহলে আমি সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আমার প্রবলেমগুলো তোমাদেরকে শেয়ার করব, তোমাদের প্রবলেমগুলো আমাদেরকে শেয়ার করবে, তবেই না এগোতে পারবো। আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আর ওদিকে ভাতটা হতে থাকুক, ভাতটা ফুটলে আবার যেতে হবে। তো একটু বসে থাকি, এতক্ষণে তো নিশ্চয়ই হবে না, ওখানে গিয়ে বসে থেকে কোনো লাভ নেই। তো আমি এখানেই বসে থাকি, বাপি কখন আসে দেখি। আর বাইরে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যার জন্য একটু হালকা হাওয়াও লাগছে, হালকা হালকা হাওয়া। আর চৈত্র মাস পড়ে গেছে, যা গরম গাইজ আজকে। যখন বেরিয়েছিলাম ভাবছিলাম ব্লগ করবো কন্টিনিউ, কিন্তু এত রোদ। আর তার থেকে বড় কথা, গিয়েছিলাম এমন একজনের বাড়িতে, ওখানে গিয়ে ব্লগ বানানোটা আমার মনে হয়েছিল উচিত না, সেই জন্যই ব্লগটা বানানো হয়নি। যেহেতু বাপির কলিগ, আর ওখানে গিয়ে ব্লগ বানানোর সিচুয়েশানও ছিল না, তাই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো তারপর বাড়ি এসে রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে দুপুরে তো কিছুই রান্না করা হয়নি, তো রাতে তো কিছু করতে হবে। তো রাতেই মানে ওই আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করতে দিলাম, ওইটুকুই রাতে খেয়ে নেব। আর কি করা যাবে, রাতটুকু আর ভারী খাবার এখন মাছের ঝোল বানানোর কোনো মানেই হয় না। মানে আমারই মেন কথা, আর খেতে ইচ্ছা করছে না। বাপিও খেয়ে নেবে, এটাতেই আর কোনো সমস্যা হবে না। তো চলো, এইভাবেই দিন চলছে মা চলে যাবার পর। ক্যামেরাটা যে কোথায় রাখবো সেটাই চিন্তা করছি। তো মা থাকলে এতক্ষণ আমি আর মা গল্প করতাম, এতক্ষণ মা আমার পাশে থাকতো, এটা করিস না ওটা করিস না, এতক্ষণ চিল্লামিল্লি। আর বাড়িতে কত লোক, মানে মা থাকলে সবাই থাকতো, মা নেই বলে এখন আজকে আমি একা। মা যখন ছিল তখন অনেকেই ছিল বাড়িতে, এতক্ষণ যেন বাড়ির ভিতরে মেলা হতো। সেই সময় ব্লগ আমি করতে পারতাম না গাইজ, কন্টিনিউ ব্লগ করতে পারিনি। মা যখন ছিল তখন মা মানে এতটাই মেতে থাকতাম যে ব্লগ করতাম না। আর মা দেখবে হয়তো, যারা আমার আগের ব্লগগুলো দেখেছিল, মানে আগের ব্লগ কেমন দিতাম, ধরো কোনো একটা অকেশান হলো বাড়িতে, তখন ভিডিও করতাম। কিন্তু এমনি যে ডেলি যে ব্লগগুলো এখন ছাড়ছি আর কি, ডেলি যা করছি আমি, সেরকম ব্লগ কোনো করিনি। আর রিলস বানাতাম, আজকে অনেক রিলস বানিয়েছি, তো সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করব, ফেসবুকে পোস্ট করব। তো তোমরা তো অবশ্যই দেখতেই পাবে। আর যারা যারা আমার ইনস্টাগ্রামে আছো, ফেসবুকে আছে, সবাই ফলো করে দিও। সেখানেও অনিন্দিতা মণ্ডল নাম, অনিন্দিতা মণ্ডল সার্চ করলেই পেয়ে যাবে। তো ওখানটাতে সবাই গিয়ে ফলো করে দিয়ে এসো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানটাতেও এভাবে সাপোর্ট করো। আমার ফেসবুক পেজও আছে, ওটার নামও অনিন্দিতা মণ্ডল, সার্চ করলেই পেয়ে যাবে তোমরা। তো এইভাবে সাপোর্ট করো। আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলো। একদিন ভাবছি যে ব্লগ তো বানাচ্ছি, ডেলি ব্লগ তো দেবই, আর ভাবছি যে আমার মানে একটু চ্যালেঞ্জের ভিডিও দেবো, মানে খাওয়ার চ্যালেঞ্জের ভিডিও। তোমরা খুব ইন্টারেস্ট দেখাও যে এই চ্যালেঞ্জের ভিডিও দেখতে, মানে আমিও দেখি যে কে ফার্স্ট হলো, এরকম একটা থাকে না। আমার তো খুব ইচ্ছা করে যে কে ফার্স্ট হলো এটা দেখার জন্য। আর তারপরে ওই যে কি বলে, খেলার যে ভিডিওগুলো, আগে দেখো আমার একটা চ্যানেল ছিল বেঙ্গলি ফুডি ফ্যামিলি বলে, ওই চ্যানেলটাতে আমি অনেক খেলার ভিডিও পোস্ট করেছি। ওই চ্যানেলটাও আমি কিছুদিন পর থেকে ওটাতেও ভিডিও দেওয়া স্টার্ট করব, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা। আর খেলার ভিডিও, আর তোমরাও নিশ্চয়ই কমেন্ট করবে অবশ্যই যে এরপরে কি কি খেলা দেখতে চাও না চাও, তোমাদের উপর সব ডিপেন্ড করবে। তোমরা কিভাবে আমাকে দেখতে চাও, কিভাবে মানে কোন ভিডিওতে মানে করলে তোমরা খুশি থাকবে, তোমাদের ভালো লাগবে, আমিও সেইভাবে ভিডিও করার চেষ্টা করব। তো অনেক বকবক করলাম, তো ভাতটা হোক, আমি একটু বসে থাকি। তো চলো, ভাতটা ফুটে উঠলেই দেখা হবে।